নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতার হাতে আটক ছাব্বির হোসেন খোকা নামে সাবেক ছাত্রলীগের নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল নেতার এলো পাতারি গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা খোকাকে আটকের খবর পেয়ে তার বন্ধু সাবেক জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জয়েদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হন এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মামুন। এসময় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যায় বাবু। এ সময় উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:30টার দিকে মৃত্যু হয় তার। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো রাজনীতি করে না। আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুলি কইরা দিছে। আমি সামনে গিয়ে আগাইছি মধ্যে একটা ইয়ের মধ্যে তিনটা লোক, একটা হ্যান্ডব্যাগ পরনা আর দুইটা রোমাল। তাই আমি একটা শিউরেছি বাবু কোনো রাজনীতির সাথে জড়িত না, আর লগে ছিল বাবু গুলি করছে, খোকার হাতে অস্ত্র ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।